প্রকৃতির অপরূপ সৌন্দর্যের ভাণ্ডার আমাদের গ্রাম বাংলা। গ্রাম বাংলা নিয়ে যতই বলি ততই যেন কম বলা হয়ে যায়। সত্যি বলতে গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্য আমাকে বরাবরই টানে। তাই তো ঘুরে বেড়াই সবুজে মোড়ানো গ্রামগুলোতে। আজ আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার চতুরপুর গ্রামের মৎস্য প্রজেক্ট। সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনাদের সাথে আছি আমি সাবিয়া সুলতানা মুক্তা। চলুন তাহলে ঘুরে দেখা যাক চতুরপুর মৎস্য প্রজেক্ট। চতুরপুর গ্রামটি সবুজে মোড়ানো খুবই সুন্দর একটি গ্রাম। এক কথায় গ্রামটি আমার ভীষণ ভালো লেগেছে। এই মুহূর্তে আপনারা যে তারকাটা দেখতে পাচ্ছেন মূলত তার ওপারেই রয়েছে মৎস্য প্রজেক্টের জন্য নির্ধারিত পুকুরগুলো। কোটচাঁদপুরে আরও একটি বড় মৎস্য প্রজেক্ট রয়েছে, বলুহর মৎস্য প্রজেক্ট। বলুহর বাওরের সাথেই কিন্তু সেই মৎস্য প্রজেক্টটি রয়েছে। তবে এই প্রজেক্টটি বলুহর প্রজেক্টের মতো অতটা বড় নয়, কিন্তু এখানকার প্রাকৃতিক পরিবেশ নিঃসন্দেহে অনেক বেশি সুন্দর। অনেকেই হয়তো জানেন, আবার অনেকেই জানেন না যে এসব মৎস্য প্রজেক্টগুলোতে কি কাজ হয়। মূলত এখানে মাছ চাষের সাথে সম্পৃক্ত বিভিন্ন ধরনের কাজ হয়ে থাকে, যেমন মাছের পোনা তৈরি করা হয়। বিভিন্ন প্রকার মাছের পোনা মাছ চাষিদের কাছে হস্তান্তর করা হয়। এই জায়গাটিকে মাছের হ্যাচারিও বলা হয়ে থাকে। এই যে ছোট্ট গেটটি, এই গেটটি দিয়েই প্রবেশ করা হয় মৎস্য প্রজেক্টের ভিতরে। আমরা এখন প্রজেক্টটির ভিতরে প্রবেশ করলাম। আশপাশের পরিবেশটা অনেক বেশি সুন্দর। মূলত এখানে জলজ পালনে স্থানীয়ভাবে শালক সংশ্লেষণের ব্যাপক ব্যবহার রয়েছে এবং বাইরের খাদ্য সরবরাহ করে এখানে মাছ চাষ করা হয়। এখানে শুধুমাত্র মাছের পোনা তৈরি করা হয় এমন কিন্তু নয়, এখানে বিভিন্ন প্রকার মাছ চাষও করা হয়। এর মধ্যে সিলভার কার্প, তেলাপিয়া, গ্লাস কার্প, পাঙ্গাস ইত্যাদি উল্লেখযোগ্য। বাংলাদেশের ছোট ছোট পুকুর, খালবিল, নদীনালা এবং এসব মৎস্য প্রজেক্টগুলো বাংলাদেশে মাছের যে ঘাটতি তা কিন্তু ব্যাপক হারে পূরণ করে যাচ্ছে। যাই হোক, আজ আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার চতুরপুর গ্রামের ছোট্ট একটি মৎস্য প্রজেক্ট। আশা করি ভিডিওটি আপনাদের বেশ ভালো লেগেছে। আমাদের আজকের আয়োজন এ পর্যন্তই। আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। এতক্ষণ যারা আমাদের ভিডিওটি দেখছিলেন সবাইকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।